আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাংলা মডেল টেস্ট নিচ্ছিলাম তারই ধারাবাহিকতায় আজকে অষ্টম পর্ব অর্থাৎ বাংলা মডেল টেস্ট ৮। আমরা মডেল টেস্টে সরাসরি চলে যাচ্ছি। আহ, প্রথমে যে প্রশ্নটা আছে অর্থাৎ দেখো যে বলছে বাকভঙ্গি, অর্থাৎ কি বলছে আমরা একটু দেখি। যে বলছে যে বাকভঙ্গি, বলছে বাকভঙ্গি আসলে কি জিনিস এটা আমরা একটু দেখবো, অপশনগুলো একটু দেখি। প্রথমেই বলছে শব্দভঙ্গি, অর্থাৎ শব্দভঙ্গি বলছে, অর্থাৎ শব্দ বলার ভঙ্গিকে বলছে। তারপর বলছে মুখভঙ্গি, অর্থাৎ আমরা যেটা হচ্ছে মুখে যেটা করি অনেক সময় কি করি যে মুখ একটু বাঁকা করি, এটা বলছে। তারপরে বলছে দেখো নানা ভঙ্গিতে উচ্চারণ, অর্থাৎ এই জায়গাটায় আমরা হচ্ছে উত্তর পেয়েছি আশা করছি, যে হচ্ছে নানা ভঙ্গিতে উচ্চারণ। অর্থাৎ বাকভঙ্গিটা কি? বাকভঙ্গিটা হচ্ছে নানা ভঙ্গিতে উচ্চারণ, বাক্যভঙ্গি না, এটা বলছে নানা ভঙ্গিতে উচ্চারণ। যেমন আমরা যদি বলি যে হচ্ছে এই যে জায়গাটা আছে, তাহলে কি এই যে আমরা যখন কথাবার্তা বলছি অর্থাৎ যে উচ্চারণগুলো করছি তখন বিভিন্ন সময় বলি না, কি সুন্দর প্রভাতের রূপ বা কি সুন্দর রূপ, এরকম যদি আমরা বলি যে কি সুন্দর রূপ, এটা কি একটা বিস্ময় ব্যবহার করা যায়। অর্থাৎ কি এই জায়গাটা বিস্ময় ব্যবহার করা যায়। আবার হচ্ছে যদি আমরা হচ্ছে এরকম রাখি যে কি সুন্দর রূপ, এটা কি কি আবার প্রশ্নবোধকও করা যায়। তাহলে কি একই জায়গায় হচ্ছে কি আমরা হচ্ছে দুইটা হচ্ছে ভঙ্গিতে উচ্চারণ করছি। অর্থাৎ দেখো কি সুন্দর রূপ, তাহলে কি এটা হচ্ছে বিস্ময়, এবং হচ্ছে কি সুন্দর রূপ এটা হচ্ছে প্রশ্নবোধক শব্দ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা হচ্ছে বাকভঙ্গি হচ্ছে নানা ভঙ্গিতে উচ্চারণ। পরবর্তী, আশা করছি বুঝতে পেরেছো, পরবর্তী যে প্রশ্নটা সেটাতে আমরা যাব। দেখো বলছে খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যে বলছে সত্য কথা গোপন করো না। কি করো না? সত্য কথা গোপন করো না। এখন যখন আমি বলছি যে সত্য কথা গোপন করো না, কাউকে যদি আমি বলি যে সত্য কথা গোপন করো না, এই বাক্যে কি অর্থে অনুজ্ঞা ব্যবহার হচ্ছে? তাহলে এই বাক্যে কি অর্থে অনুজ্ঞা ব্যবহার হচ্ছে? তাহলে অনুজ্ঞার ব্যবহারটা আমরা এখানে দেখবো, যে অনুজ্ঞার ব্যবহারটা কি হচ্ছে। এখানে অনুজ্ঞার ব্যবহারটা কি আদেশ হচ্ছে? আদেশ হচ্ছে না। আমি যদি এখন কাউকে কিছু বলি যে হচ্ছে কি এখনই পড়তে বসো, তাহলে কি ওটা আদেশ হয়ে যাচ্ছে, কিন্তু এটা আদেশ হচ্ছে না, বিধান হচ্ছে না, আদেশটা হচ্ছে না। আদেশ অপশন যেটা আছে আমাদের এটা হচ্ছে না। তারপরে কি বিধান, বিধান হচ্ছে না। এখানে দেখো উপদেশ যেটা আছে, অর্থাৎ কি বলছে সত্য কথা গোপন করো না, এটা একটা কি উপদেশ, এটা একটা উপদেশ। মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা কি বলছে? মিথ্যা কথা বলো না, মিথ্যা মিথ্যা কথা কথা কি বলো বলো না। তাহলে কি দেখো তো, এই যখন আমি বলছি কি এটা একটা কি উপদেশ। পরবর্তী জায়গাটা অনুরোধ হচ্ছে না। অনুরোধ মানে কি এক গ্লাস পানি এনে দাও, আমাকে এক গ্লাস পানি এনে দাও, এই টাইপের যখন আমি কথা বলছি তখন কি সেটা হচ্ছে অনুরোধ হয়ে যাচ্ছে। অর্থাৎ সত্য কথা বলো না, এটা কি এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের হচ্ছে উপদেশ। এটা আমাদের কি এটা আমাদের উত্তর হচ্ছে উপদেশ। পরবর্তী যে জায়গাটা বলছে দেখো ৩ নম্বর প্রশ্ন, ৩ নম্বর প্রশ্নের দিকে যাই একটু আমরা। বলছে প্রথমে বলছে মূর্খে কিনা বলে, আমরা একটা দেখব যেখানে মূর্খে কি না বলে। মূর্খে কি না বলে এই যে বাক্যটা আছে, এই বাক্যর কি চাচ্ছে আসলে, আমরা কোন জায়গা থেকে প্রশ্ন করেছি একটু দেখব। দেখতেই পাচ্ছি এখানে হচ্ছে কি থেকে প্রশ্ন করেছে, এটাতে হচ্ছে কি কারক থেকে প্রশ্ন করেছে, তাই না? কারক থেকে প্রশ্ন করেছে। এখন যদি কারক থেকে প্রশ্ন করে আমরা একটু দেখব। এখন বলছে এই জায়গাতে হচ্ছে আমাদের কি চেয়েছে, যে হচ্ছে মূর্খ যেটা বলছে। আচ্ছা, এটা যেটা বলছে কি মূর্খ, এই মূর্খ কোন কারক? মূর্খ হচ্ছে কোন কারক, অর্থাৎ মূর্খে যে বলছে এটা কোন কারক আমরা স্বভাবতই জানি, অনেকে জানি। তো বলছে যে কি বলছে ক্রিয়াকে, কি বলছে ক্রিয়াকে, আচ্ছা একটু, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। কি বলছে? আচ্ছা, যে উত্তর পাওয়া যায়, ক্রিয়াকে কি বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে কি বলছে, সেটাকে আমরা বলছি হচ্ছে কি, সেটাকে আমরা বলছি কর্তাকারক অর্থাৎ কর্তৃকারক। আমরা একটু দেখবো যে এখানে বলছে দেখো যে মূর্খে কি না বলে, অর্থাৎ আমরা যদি বলাকে একটু প্রশ্ন করে দেখি, আমরা একটু বলাকে প্রশ্ন বলি যে হচ্ছে কে বলে, কে বলে, যদি এই প্রশ্নটা আমরা করি কে বলে, তাহলে দেখো তো কে বলে, মূর্খে বলে, কে বলে, মূর্খে বলে। মূর্খে যদি বলে তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের উত্তর এখানে আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে হচ্ছে কর্তৃ বা কর্তাকারক। সম্পাদন কারক কি? সম্পাদন কারক হচ্ছে কি সম্পাদন কারক হচ্ছে
কোনো কিছু শর্ত ত্যাগ করে দেওয়া বোঝাবে, সেটাকে সম্পাদন কারক বলা হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে না আমাদের। পরবর্তী করণ কারক কি? করণ হচ্ছে কি কোনো কিছুর উপায় উপকরণ দিয়ে যখন হচ্ছে, যখন আমরা যদি বলি এখানে যে হচ্ছে ছেলেরা তাস খেলে, অর্থাৎ কি তাসের মাধ্যমে হচ্ছে খেলাটা অনুষ্ঠিত হয়, অর্থাৎ তাসের মাধ্যমে খেলাটা হয়, তাস হচ্ছে কি এই খেলার উপকরণ। পরবর্তী যে কর্ম, অর্থাৎ হচ্ছে কি এখন আমরা হচ্ছে কর্মটা হচ্ছে কিভাবে পাবো, কর্মটা হচ্ছে বলছে যে এরকম যদি বলে মেয়েরা ফুল তুলে, মেয়েরা মেয়েরা কি তুলে? ফুল, ফুল তোলে, মেয়েরা কি তোলে? ফুল তোলে। এখন দেখো তো এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, কি বা কি দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করব, কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। তাহলে কি তোলে, তাহলে হচ্ছে কি ফুল তোলে পাচ্ছি আমরা, তাই না? ফুল তোলে, অর্থাৎ ফুলটা হচ্ছে কি এখানে হচ্ছে কর্মকারক। ফুলটা কি হচ্ছে? ফুলটা হচ্ছে আমাদের এখানে কর্মকারক। যদি এটা বলতো যে কারা তুলে, তাহলে কি কারা তুলে, এটা হচ্ছে মেয়েরা তুলে, তাহলে কি মেয়েরা এখানে কি হয়ে যেত? মেয়েরা এখানে কর্তৃকারক হয়ে যেত। আশা করছি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী যে প্রশ্ন বলছে পূর্ণ কর্ম অনুষ্ঠানের শুভ বা পবিত্র দিনকে কি বলে? তাহলে কি বলছে দেখো, যে পূর্ণ কর্ম অনুষ্ঠানের শুভ বা পবিত্র দিনকে কি বলছে? পবিত্র দিনকে বলা হচ্ছে কি সানাই। সানাই মানে কি? সানাই হচ্ছে বাদ্যযন্ত্র। সানাই হচ্ছে কি? সানাই হচ্ছে বাদ্যযন্ত্র। সানাই হচ্ছে কি? বাদ্যযন্ত্র। কল্যাণী কি? কল্যাণী হচ্ছে কি একটা চরিত্রের নাম। আমরা জানি যে কল্যাণী একটা চরিত্রের নাম, কল্যাণী দিয়ে আরো অর্থ আছে। সংহতি, সংহতি হচ্ছে কি? সংহতি হচ্ছে মিত্রতা, বন্ধুত্ব, মিত্রতা, মিত্রতা বা বন্ধুত্বপূর্ণ সংহতি, অর্থাৎ কোনো কিছুর ঐক্যবদ্ধ মিল বা ঐক্য, মিত্রতা বা হচ্ছে কি ঐক্য বলা যায়। আবার হচ্ছে কি পূর্ণাহ যেটা বলছে সেটা হচ্ছে কি, এটা আমাদের উত্তর পাইছি। তাহলে কোনটা আমাদের উত্তর পাইছি? পূর্ণাহ শব্দের অর্থ, অর্থাৎ বলছে পূর্ণ কর্ম অনুষ্ঠানের শুভ বা পবিত্র দিনকে বলা হয় কি? পূর্ণাহ। তাহলে আবার আমরা বলছি যে পূর্ণ কর্ম অনুষ্ঠানের শুভ বা পবিত্র দিনকে বলা হচ্ছে পূর্ণাহ। আশা করছি সবাই বুঝতে পেরেছে। পরবর্তী যে প্রশ্ন সেটাতে আমরা যাচ্ছি। অর্থাৎ দেখো এখানে বলছে উত্তম পুরুষ। দেখো এটা একটা কি? এটা একটা উপন্যাসের নাম, এটা একটা উপন্যাসের নাম। এই উপন্যাসটার লেখক কে এটাই চেয়েছে, আশা করছি। দেখি আমরা, বলছে এই উপন্যাসের রচয়িতাকে, এই উপন্যাসের লেখক বা হচ্ছে কি রচয়িতাকে। এখানে বলছে দেখো যে কাজী নজরুল ইসলাম, না এটা কাজী নজরুল ইসলাম না। কাজী নজরুল ইসলাম হচ্ছে কি বাংলা সাহিত্যে হচ্ছে বিদ্রোহী কবি, তাই না? কাজী নজরুল ইসলাম না, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। প্রথম কি বিদ্রোহী কবি, এটা হচ্ছে না রশিদ করিম। এটার হচ্ছে আমাদের উত্তর রশিদ করিম। রশিদ করিমের আরো কিছু বিখ্যাত উপন্যাস আছে, যেমন হচ্ছে কি আমার আমার যত গ্লানি, আমার যত গ্লানি, আমার যত, আমার যত গ্লানি, এটা একটা। তারপরে বলছে একটি লাল গোলাপ। কি বলছে? একটি, একটি লাল, একটি লাল, একটি লাল, একটু সরি, একটি লাল কি গোলাপ, একটি লাল গোলাপ, একটি লাল গোলাপ। তাহলে কি বলছে? আমার যত গিলানি এবং হচ্ছে একটি লাল গোলাপ, এটা কার? এটা হচ্ছে রশিদ করমের উল্লেখযোগ্য হচ্ছে কি, উল্লেখযোগ্য হচ্ছে উপন্যাস এবং হচ্ছে প্রথম উপন্যাস। এই যে যেটা উত্তম পুরুষ বললাম, এটা হচ্ছে প্রথম উপন্যাস। কার উপন্যাস? প্রথম উপন্যাস হচ্ছে প্রথম উপন্যাস হচ্ছে কার? এটা হচ্ছে রশিদ করিমের। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হচ্ছে কি ভানুসিংহ, ভানুসিংহ ঠাকুর হিসেবে আমরা চিনি। পরবর্তী যে জায়গা, পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে। বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে এটা একটু দেখার চেষ্টা করি। কি বলছে যে বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে? আমরা জানি যে বাংলা বর্ণমালায় হচ্ছে কতটি বর্ণ আছে? স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। এটা সবাই জানে, ছোটবেলার পড়া, একেবারে ক্লাস 1-2 এর পড়া। তো এটা আমরা জানি যে এটা হচ্ছে কয়টা আছে, এটা আমি বেশি ব্যাখ্যা করছি না। এটা আমরা দেখবো যে এটা কয়টা আছে। এটা হচ্ছে সরাসরি কি 50টা আছে। আমরা জানি স্বরবর্ণ হচ্ছে কয়টা? স্বরবর্ণ হচ্ছে 11টা এবং হচ্ছে কি ব্যঞ্জন বর্ণ হচ্ছে কি 39টা। পরবর্তী যে জায়গাটা বলছে দেখো দম্পতি কোন সমাস। খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যেটা সমাস। সমাজ থেকে প্রশ্ন যেহেতু আসছে, এটা কি খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সব সময় প্রশ্ন আসছে সমাজ থেকে, তাহলে কি সমাজটাকে আমাদের ভালো করে পড়তে হবে। দম্পতি, অর্থাৎ আমরা বলছিলাম আমার যে বিগত যে ক্লাসগুলো আছে, অর্থাৎ সমাসের উপর, পুরা সমাসের উপর ক্লাস আছে। এই যে সমাসের ক্লাসগুলোতে আমি বলছিলাম যে দম্পতি আমরা, অর্থাৎ হচ্ছে দম্পতি কোন সমাস হচ্ছে জায়া। আমরা যদি একটু ব্যাস বাক্য করি, আমরা একটু ব্যাস বাক্য করে দেখার চেষ্টা করি যে কি জায়া, জায়া ও কি পতি, তাই না? জায়া ও পতি সমান কি? জায়া ও পতি সমান হচ্ছে দম্পতি, তাই না?
এ হচ্ছে দম্পতি। এখন জায়া ও পতি যদি দম্পতি হয়, দেখো তো এখন হচ্ছে কি জায়া এবং হচ্ছে পতি, স্ত্রী এবং স্বামী যখন কোনো কিছু বলবো, যখন আমি যখন বলছি যে হচ্ছে কি আমরা দম্পতি মিলে হচ্ছে কি বাজারে গেলাম, অর্থাৎ আমরা যদি বলি যে আমরা দম্পতি মিলে হচ্ছে কোথায় গেলাম, কক্সবাজারে ট্যুরে গেলাম। এখন দেখো তো এই যে দম্পতি মিলে যখন বলছি বা দম্পতি সহ যখন বলছি, তখন কি কোনো পদকে বাদ দেওয়া যাচ্ছে কিনা, কোনো পদকে যখন বাদ দিতে পারবো না, তখন কি দুইটা পদের অর্থই যখন থাকছে, দুইটা পদের অর্থই যখন প্রাধান্য পাচ্ছে, দুইটা পদের অর্থই যখন প্রাধান্য পাচ্ছে, তখন আমরা কি বলছি, সেটাকে আমরা দ্বন্দ্ব সমাস বলছি। তাহলে কি আমাদের উত্তর পেয়ে গেছি, আমাদের উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাস। তৎপুরুষ সমাস কি, তৎপুরুষ সমাস হচ্ছে বিভক্তি লোপে যে সমাস হয় সেটা তৎপুরুষ সমাস। কর্মধারায় সমাস কি, কর্মধারায় সমাস হচ্ছে বিশেষ্য 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 বিশেষণ, এই যে সম্পর্কগুলো আছে অর্থাৎ বিশেষ্য এবং বিশেষণের সাথে যে সম্পর্কগুলো আছে সেটা দিয়ে কর্মধারায় সমাস হয়। এবং হচ্ছে কি এখানে যেমন হচ্ছে দুইটা পদের অর্থ প্রাধান্য থাকে, এখানে কি এখানে হচ্ছে দুই পদের অর্থে প্রাধান্য থাকবে, এবং কর্মধারায় সমাস হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য থাকবে, আর কোনোটি নয়। এটা তো প্রশ্নই আসছে না। পরবর্তী প্রশ্ন, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 8 নাম্বার প্রশ্ন, আমরা দেখি যে কোন বর্ণগুলোকে কি বলছে, কোন বর্ণগুলোকে পরাশ্রয়ী বর্ণ বলা হয়, কোন বর্ণগুলোকে কি বলা হচ্ছে, পরাশ্রয়ী বর্ণ বলা হয়। অর্থাৎ কি আমরা অনেক সময় দেখি না যে বট গাছে মানে নারিকেলের গাছের সাথে হচ্ছে অনেক সময় হচ্ছে কি নারিকেলের গাছের সাথে অথবা খেজুর গাছের সাথে কি বট গাছ অথবা হচ্ছে ছাদের সাথে কি কোনো একটা গাছের সাথে আরেকটা গাছ হচ্ছে কি পরাশ্রয়ী ভাবে আছে, অর্থাৎ তার সাথে মিশে হচ্ছে কি একটা জায়গা তৈরি করছে। অর্থাৎ পরাশ্রয়ী বর্ণ হচ্ছে কোনগুলো, দেখো এটা পরাশ্রয়ী বর্ণ না, পরাশ্রয়ী বর্ণ না, তাহলে ঢয় শূন্যরা এটা পরাশ্রয়ী বর্ণ না, অর্থাৎ ওদের কারো সাহায্য না নিয়ে তারা বসতে পারে, এটা পরাশ্রয়ী বর্ণ না, নিজস্ব যোগ্যতা সহ হচ্ছে এই শব্দ এই বর্ণগুলো বসতে পারে, এটা বসতে পারে। পরবর্তী যেটা দেখো যে অনুস্বর, চন্দ্রবিন্দু এবং হচ্ছে বিসর্গ, এটা হচ্ছে এই তিনটা যে আছে, অর্থাৎ পরাশ্রয়ী বর্ণ কয়টা, এই পরাশ্রয়ী বর্ণ হচ্ছে আমাদের হচ্ছে কয়টা, পরাশ্রয়ী বর্ণ হচ্ছে তিনটি, পরাশ্রয়ী বর্ণ কয়টা, তিনটি, তারপর অনুস্বর, তারপর চন্দ্রবিন্দু, চাঁদ এবং হচ্ছে কি এই তো বিসর্গ। তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী আমি প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন বলছে দেখো কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা নয় কোনটি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাজী নজরুল ইসলাম বলছে, দেখো কত বলছে 1922, তারপরে বলছে কি নাঙ্গল হচ্ছে 1925, এবং হচ্ছে নবযুগ হচ্ছে কত 1941, সুধাকর কত 1889। এখন আমি হচ্ছে কি এগুলো প্রকাশ সাল দিলাম, আমি হচ্ছে কি দিলাম, এগুলোর হচ্ছে কি প্রকাশ সাল দিলাম। এখন আমরা দেখবো যে হচ্ছে এই নাঙ্গল, ধূমকেতু এবং নবযুগ, এই তিনটা হচ্ছে কাজী নজরুলের, এই তিনটা হচ্ছে কার, কাজী নজরুল ইসলামের, কার, কাজী নজরুল ইসলামের। এই তিনটা কি কার, এই তিনটা হচ্ছে কাজী নজরুল ইসলামের। অর্থাৎ এখানে আমার এই তিনটা উত্তর হচ্ছে না। সুধাকর কার, সুধাকর শেখ আব্দুর রহিমের। সুধাকর কার, সুধাকরটা আমরা একটু নিচ্ছি যে শেখ আব্দুর রহিম, শেখ আব্দুর রহিমের। তাহলে কার, শেখ আব্দুর রহিমের, শেখ আব্দুর রহিমের। তাহলে শেখ আব্দুর রহিমের কি সংবাদপত্র কোনটা, এটা হচ্ছে সুধাকর। অর্থাৎ আমাদের যে প্রশ্নটা ছিল বলছে কি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা নয় কোনটি, পত্রিকা থেকে প্রশ্ন আসে, পত্রিকাটা ভালো করে পড়তে হবে, গুরুত্বপূর্ণ পত্রিকার সম্পাদকগুলো এবং হচ্ছে কিছু সাল আছে সেই সালগুলো পড়তে হবে। আমরা বলছি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা নয় কোনটি, সেটা হচ্ছে কোনটা, আমাদের হচ্ছে সুধাকরের ইয়াকে, এটা হচ্ছে শেখ আব্দুর রহিম। পরবর্তী আমরা প্রশ্ন চলে যাচ্ছি, যা পূর্বে কখনো হয়নি, যা কি বলছে, যা হচ্ছে কি পূর্বে কখনো হয়নি, সেটা বলছে কি, সেটা হচ্ছে হচ্ছে অভূতপূর্ব, যা পূর্বে কখনো হয়নি সেটা হচ্ছে অভূতপূর্ব। এবং হচ্ছে যেটা বলছে যা পূর্বে দেখা যায়নি, যা হচ্ছে কি, যা হচ্ছে পূর্বে দেখা যায়নি, যা পূর্বে পূর্বে কি দেখা যায়নি, যা পূর্বে দেখা যায়নি। এবং হচ্ছে সেটা হচ্ছে অদৃষ্টপূর্ব, এবং হচ্ছে পরবর্তীতে ভূতপূর্ব, যা পূর্বে ছিল এখন নাই, পূর্বে ছিল এখন কি, এখন নাই, পূর্বে ছিল কিন্তু এখন নাই, সেটা হচ্ছে ভূতপূর্ব। আর অভূতপূর্ব কোনটা, যা পূর্বে কখনো হয়নি, সেটা হচ্ছে অভূতপূর্ব। তাহলে আমাদের উত্তর কোনটা হলো, আমাদের উত্তর হচ্ছে অভূতপূর্ব। আশা করছি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী যে প্রশ্ন, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। বলছে 11 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, যেটা বলছে যে হচ্ছে কি শব্দের অর্থ, অর্থাৎ সমার্থক শব্দ ধরতে পারো।
এটা হচ্ছে কি বলছে অনিক শব্দের অর্থ কি, অনিক শব্দের অর্থ কি আমরা একটু দেখব। যে প্রথম অপশন যেটা আছে সেটা হচ্ছে কি দেওয়া আছে, সূর্য দেওয়া আছে। প্রথম অপশন কি দেওয়া আছে, সূর্য দেওয়া আছে। সূর্য যেমন হচ্ছে কি সূর্যের দু একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ইয়া দেখি, সমার্থক শব্দ দেখি, যেমন হচ্ছে কি রবি আছে, তারপর কি আদিত্য আছে, আদিত্য আছে, তারপর হচ্ছে কি অর্ক আছে, তারপরে হচ্ছে ভানু। এগুলো কি, এগুলো হচ্ছে সূর্যের হচ্ছে কি গুরুত্বপূর্ণ কয়েকটা হচ্ছে সমার্থক শব্দ। সমুদ্র যদি বলি, সমুদ্রেরও কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আমরা হচ্ছে অর্ণব আছে, তারপর হচ্ছে কি অর্ণব আছে, তারপর হচ্ছে কি তারপরে যুদ্ধক্ষেত্র যেটা বলছে যে হচ্ছে রণক্ষেত্র, যুদ্ধক্ষেত্রের দুইটা নি, যে হচ্ছে রণক্ষেত্র, রণক্ষেত্র। তাহলে কি বলছে, রণক্ষেত্র কার, যুদ্ধক্ষেত্রের হচ্ছে কি রণক্ষেত্র। আমরা হচ্ছে পরবর্তী যেটা একটু দেখবো, যে বলছে যেটা চেয়েছিল, যে বলছে যে কি হচ্ছে অনিক শব্দের অর্থ কি, অনিক শব্দের অর্থ হচ্ছে সৈনিক। অনিক শব্দের অর্থ কি আমরা জানি, অনিক শব্দের অর্থ হচ্ছে কি সৈনিক, অনিক শব্দের অর্থ হচ্ছে সৈনিক। তারপরে হচ্ছে কি আরো যদি নিই তাহলে হচ্ছে কি সৈন্য বা হচ্ছে কি সেনা, এই টাইপের যেগুলো আছে এগুলো হচ্ছে কি অনিক শব্দের অর্থ, অর্থাৎ সৈনিক, সেনা, তারপরে কি সৈন্য, এগুলো হচ্ছে অনিক শব্দের অর্থ। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী যে জায়গাটা অর্থাৎ 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্নের দিকে আমরা একটু দেখি কি বলছে। যে হচ্ছে আহ মুয়াজ্জিমের কি বলছে, মুয়াজ্জিনের মৃত্যুর আগে রাতটা কার কাছে, নুরুল হুদার নিকট কি ছিল, নুরুল হুদার কাছে কি ছিল এটা আমরা একটু দেখব। যে হচ্ছে প্রথমে বলছে বিভীষিকাময়, অর্থাৎ বিভীষিকাময় যেটা বলছে সেটা হচ্ছে কি, এখানকার উত্তর আমাদের পাচ্ছি যে এটা হচ্ছে বিভীষিকাময়ই হবে, বাকিগুলো হচ্ছে না, আমরা একটু ব্যাখ্যা করব। যে বিভীষিকাময় কি বলছে, এটা যেহেতু এটা যেহেতু আমাদের কি ছিল, এটা হচ্ছে কি ছিল আমাদের রেইনকোট গল্পে আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান রেইনকোট গল্প, রেইনকোট গল্প কি, রেইনকোট গল্প, রেইনকোট গল্প থেকে নেওয়া হয়েছে, এবং হচ্ছে কি লেখক হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস, তাই না? এবং আখতারুজ্জামান ইলিয়াসের যে এই গল্পে মুয়াজ্জিমের যে ভয় পাওয়ার অর্থাৎ বিভীষিকাময় কারণ ছিল, যে হচ্ছে কি একটা হচ্ছে ট্যাঙ্কের হচ্ছে আওয়াজ, তারপর হচ্ছে কি রাইফেলের আওয়াজ, এবং হচ্ছে কি মানুষের আর্তনাদের যে চিৎকার, এটাতেই হচ্ছে তার হচ্ছে কি ভীত হয়ে বিভীষিকাময় একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। পরবর্তী আমরা প্রশ্ন, আশা করছি সবাই বুঝতে পেরেছে। পরবর্তী যে প্রশ্নটা, প্রশ্নটা হচ্ছে দেখো লাল সালু উপন্যাস, অর্থাৎ কোথায় উপন্যাস থেকে এটা নেওয়া হয়েছে, পাঠ্যপুস্তকের যে উপন্যাসটা আছে সহপাঠের, এখান থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে। বলছে লাল সালু উপন্যাসের বিষয়বস্তু কোনটি ছিল। আমরা দেখেছি যে হচ্ছে সামাজিক যে প্রেক্ষাপট, অর্থাৎ আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, এটা কি অতিপ্রাকৃত ঘটনা। প্রথমে যেটা বলছে অতিপ্রাকৃত ঘটনা হচ্ছে না আমাদের, সাধারণ মানুষের জীবন এটাও হচ্ছে না, গ্রামীণ মানুষের অন্ধত্ব এর সাথে হবে, এবং হচ্ছে কি সামাজিক বাস্তবতা। দেখো সামাজিক বাস্তবতা এখনো আমরা সমাজে দেখি যে বর্তমান সময়ে যে মাঝার, তারপরে হচ্ছে কি এই টাইপের যে অন্ধবিশ্বাসগুলো এখনো সমাজে প্রচলিত হয়েছে। অর্থাৎ লাল সালু উপন্যাসের লাল সালু উপন্যাসের লেখককে সৈয়দ ওয়ালিউল্লাহ, তাই না? আমরা জানি লাল সালু উপন্যাসের লেখককে সৈয়দ ওয়ালিউল্লাহ। আশা করছি এটা বুঝতে পেরেছো। লাল সালু উপন্যাসের বিষয়বস্তু কোনটি, সেটা হচ্ছে সামাজিক কি, সামাজিক বাস্তবতা। পরবর্তী যে প্রশ্ন দেখো হচ্ছে কি বলছে, যে হচ্ছে যত বড় মুখ নয় তত বড় কথা, যত বড় মুখ নয় তত বড় কথা। এটা হচ্ছে দেখো সিরাজউদ্দৌলা নাটকের সিরাজউদ্দৌলা নাটক থেকে নেওয়া হয়েছে। কি বলছে, যে যত বড় মুখ নয় তত বড় কথা। এই সংলাপটি কার, এটা হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের, ওটা হচ্ছে ক্লেটনের একটা কি, ক্লেটনের একটা উক্তি, ক্লেটনের একটা কি উক্তি, ক্লেটনের একটা কি, এটা হচ্ছে উক্তি। কি বলছে, যত বড় মুখ নয় তত বড় কথা, সংলাপটি কার, এটা হচ্ছে ক্লেটনের। পরবর্তী যে প্রশ্ন, অর্থাৎ আমাদের শেষ প্রশ্ন আজকের মতো, বলছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। এটাও কারক থেকে নেওয়া হয়েছে, আমরা একটু দেখবো একটু। এই কারকটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে প্রশ্ন আসে, যে বলছে যে কি বলছে, যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। এখন এই প্রশ্নটা দুইটা জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে। আমি হচ্ছে প্রথমে হচ্ছে ওষুধটা নিয়ে কথা বলবো, তারপরে সর্বাঙ্গ নিয়ে কথা বলবো। প্রথমে যেটা বলছে যে ওষুধ দিব কোথা, তাহলে আমরা যদি একটু প্রশ্ন করি, আমরা যেহেতু জানি যে হচ্ছে, তাহলে বলছে কি দেব। আচ্ছা, ক্রিয়াকে যদি প্রশ্ন করি যে কি দেব, তাহলে কি এখানে আমরা কি পাচ্ছি, ওষুধ পাচ্ছি, তাই না? অর্থাৎ আমরা দেখে এসেছি যে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করে, ক্রিয়াকে প্রশ্ন করে যখন উত্তর পাওয়া যায় তখন কি হয়ে যায়, তখন হয়ে যায় আমাদের হচ্ছে কর্মকারক।
এবং হচ্ছে ওষুধের সাথে যেহেতু প্রথমা অথবা শূন্য বিভক্তি আছে, অন্য কোনো বিভক্তি নাই, অর্থাৎ কি আমাদের এই উত্তরটা হচ্ছে কর্মে হচ্ছে প্রথমাতে চলে যাচ্ছে, অর্থাৎ গ নাম্বার উত্তরটা হচ্ছে। এবং পরবর্তী আরেকটা জায়গা যেটা বলছিলাম, অর্থাৎ কি আমরা হচ্ছে কি বা কাকে দিয়ে ক্রিয়াকে যখন প্রশ্ন করে উত্তর পাচ্ছি তখন হচ্ছে কি, সেটা হচ্ছে কর্মকারক পাচ্ছি, অর্থাৎ আমরা কোথাকে যখন প্রশ্ন করছি কি দেব, সেটা হচ্ছে কি ঔষধ দিব, অর্থাৎ কি এই ঔষধটা হচ্ছে কর্মকারকে প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি। এখন আরেকটা জায়গা যেটা বলতে চাচ্ছিলাম যে হচ্ছে সর্বাঙ্গে, এটা নিয়ে প্রশ্ন আমরা দেখেছি এর আগে, যে সর্বাঙ্গে ব্যথা, অর্থাৎ এই সর্বাঙ্গের নিচে আমরা দাগ দেখেছি, অর্থাৎ কোনো একটা জায়গার, আমরা একটু দেখার চেষ্টা করি যে কোনো একটা জায়গার যে পুরাটা অংশ জুড়ে যখন কোনো কিছু সংঘটিত হয়, কোনো একটা জায়গার পুরাটা অংশ জুড়ে যদি সংঘটিত হয়, অথবা যদি কোনো একটা জায়গার একটা নির্দিষ্ট জায়গা জুড়ে যদি অংশ মানে ঘটনাটা ঘটে, তখন হচ্ছে কি আমরা তখন অধিকরণ কারক বলতে পারি। অর্থাৎ সর্বাঙ্গে ব্যথা যখন আমরা বলছি, অর্থাৎ সর্বাঙ্গে ব্যথা যখন বলছি আমার পুরা শরীরটাই ব্যথা বলছে, অর্থাৎ পুরা শরীরটাকে বোঝাচ্ছে, অর্থাৎ তখন কি হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আমাদের সর্বাঙ্গে যদি দাগ থাকতো তখন হয়ে যেত আমাদের কি অধিকরণ কারক, তখন হয়ে যেত কি অধিকরণ কারক। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আজকের মতো ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে সামনের ক্লাস দেখার জন্য অনুরোধ রাখলাম। আসসালামু আলাইকুম।